দীর্ঘ 3 মাস ধরে এখানে বসে রয়েছি, কোনো এনিমি দেখা পাইতাছি না। আমি চিন্তা করতেছি যেভাবে হোক আজকে নিউটনের বুদ্ধিতে একটা এনিমি মারতে হবে, না হলে ওনার মান সম্মানটা থাকবে না। তারপরে আমি 3 মিনিট ঘুম পালাম, ঘুম পাড়ার পরে এখনো কোনো এনিমি পাইতেছি না। পুরো আধা ঘন্টা ঘুম পাড়ার পরে আবার উঠছি, ওইটা একটু জুম করে দেখতেছি। তারপরে অনেকক্ষণ জায়গাতে খোঁজাখুঁজি করতেছি, কোনো এনিমি পাইতেছি না। এদিক দিয়ে দেখি তার টিমমেটকে জন্ম দেওয়ার জন্য এখানে আসতে আসে। তারপরে আমি করে দেই, তোমার ভাইকে শাসন করো। এত খারাপ বাবার কিছু নাই, আমি লবিতে পাঠাই দিছি তার 3 জনকে। তারপরে কি করবো, যে এখানে বসে তো এখন তার খারাপ কাজ করা যাবে না। তাই আমি ভাবছি যে এদিকে তার লুটমুট যা আছে, যে দেখি কি করছে, চুরি সামানা সবকিছু আমি লুটমুট করে গাঞ্জা মাঞ্জা নিয়ে পরে গেলাম যে একটু পিকের দিকে যাই। পিকের দিকে আইসা দেখি যে এনিমি আছে কিনা। তারপর দেখি আমার সামনে এনিমি আছে। তারপর দেখেন ও কিন্তু ঘাস মাছে তাই খেয়েছে। আমার কিন্তু নিউটনের বুদ্ধি আছে, যা বলছে সব মিথ্যা কথা। আমি ওটা একটা মানুষকে আমার জমাজ ভাইকে ছেড়ে দিয়ে আমি একে কিল করার চেষ্টা করি, পরে একে আমি ডাউন করে দেই। পরে দেখি সোনিয়া আপু মারছে, তোর উপরে এডিট করে আমি এখানে আসি। আপনার বুদ্ধি ভালো। দেখি যে আরেকজন তাকে জন্ম দেওয়ার জন্য আবার উপরে যায় বসতে আছে। তারপরে আমি আবার এডিট মারে আবার পিছনে আইসা পড়ি, আবার কিল করে দেই। কাজ ঠিক হোক বা না হোক এটা আমার যায় আসে না। এখন চিন্তা করতেছি যে কিল করার আগে ক্লিয়ার করি, না হলে আরেকজন এসে কিল নিয়ে যাব। তারপরে দেখি তার বড় ভাই আমাদের মারতে আইতাছে, আমাকে কি বলে, আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। পরে আমিও তেজ করে বললাম, যা শালা তুই কই থেকে আসছর মাদারচোদ, এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতে। তারপরে কানে কপালা থাপড় না দিতে দেখি প্যাক করে বসে আছে। তারপরে আমি বললাম যে প্যাক ভেঙে দেবো, তারপর তোর আজকে পিটবো। তারপরে দেখেন আমি হেডশট দিবার যাই।